দেখো গাইস, হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর। কেমন আছো সকলে একটু কমেন্ট করবে, আর ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণটা দেখতে থাকো। আজকে আমি আর আমার পুরো পরিবার, মানে আমার স্বামী আর আমার 2 ছেলেকে নিয়ে যাচ্ছিলাম ভাইরাল একটা জায়গা। সেটা অবশ্যই তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছো। সেটা হচ্ছে ভাইরাল তালবাগান। এটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে। যেহেতু আমাদের বাড়িটা গাংনাপুরে, তো গাংনাপুরের হুমায়ুনাপুতা কালভৈরব শ্মশানটা হচ্ছে তালবাগান। তো চলো আজকে আমরা গেট বাজার থেকে, মানে যে স্টেশন রেল বাজার আছে যেটা, সেই জায়গা থেকে আমরা পুরো তালবাগানে যাব। কিভাবে যাব সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি। যারা ট্রেনে করে আসবে অবশ্যই তো স্টেশনে নামবে, তারপরে একটা অটো ধরবে, ধরে বলবে ভাইরাল তালবাগানে যাব। তো তালবাগানটা এখন কিন্তু এখানে আমাদের পুরো ফেমাস, এই জায়গাটা সবাই জানে। আমরা চলে এসেছিলাম, আমাদের বাড়ির ওখান থেকে একটা অটো ধরে নিয়েছিলাম, টোটোটাতে আমরা উঠে পড়েছি। তো দেখো, এরা যাওয়ার পথে তোমরা এরকম একটা রাস্তা পাবে। এই রাস্তা নাক বরাবর আমরা চলে যাচ্ছি টোটোতে। তো দেখো, এটা প্রথমে একটা লজ পড়বে যাওয়ার বাম হাতে, তারপরে তার কিছুটা সামনে গিয়ে আরেকটা লজ পড়বে, সেটা হচ্ছে অমিয় বিশ্বাসের লজ। তোমরা যারা বাইকে করে আসছো বা যারা নতুন আসছো তারা অবশ্যই কিন্তু এইভাবে পুরো সোজা রাস্তাটা ধরে যাবে। আর যদি কেউ টোটোতে করে যেতে চাও তাহলে তো কোনো সমস্যা নেই, টোটোলা তোমাদের চিনে দেবে। এইটা হলো সেই লজ, অমিয় বিশ্বাসের লজ। এই লজটা কিন্তু সবাই চেনে। এর একটু সামনে গেলেই ডান দিকে পড়বে ষষ্ঠীতলার একটা মা ষষ্ঠীর গাছ আছে। তো তোমরা চাইলে কিন্তু এর ডান দিকে রাস্তাটা ধরে যেতে পারো। আমি যখন প্রথমবার গিয়েছিলাম তখন আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম চালিয়ে। এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই ডান দিকের রাস্তাটা দিয়ে কিন্তু যেতে পারবে। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে ওই দিকটা দিয়ে গেলে না প্রচুর ঘুরতে হবে। মানে এই ডানে রাস্তা, বামে রাস্তা, সোজা রাস্তা, অনেক ঝামেলার ব্যাপার। তো চলো আজকে আমরা ওই ষষ্ঠীতলার রাস্তা বাদে যে সোজা, একদম সোজা যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি তো ভিডিও করছিলাম, সঙ্গে আমার হাজব্যান্ডকে বললাম একটু আমার ভিডিওটা করে দিতে। তো তোমরা কেউ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা প্লিজ একটু দেখবে। তো দেখো, আমরা একেবারে সোজা রাস্তাটা দিয়ে চলে এসেছি। সোজা রাস্তা দিয়ে আসার পরে তোমরা ডান দিকে একটা রাস্তা পাবে, ডান দিকে একটা গোলের এরকম মাঠের ভেতর দিয়ে একটা রাস্তা পাবে, ওই রাস্তাটা ধরবে। দেখো রাস্তাটা কিন্তু একদম মাঠের দুপাশে মাঠ, কত সবুজ শ্যামল মাঠ, তার চার মাঝখান দিয়ে ছোট্ট একটা হয়তো 6 ফুট বা 6 ফুটেরই রাস্তা হবে। এটা একটা রাস্তা। দেখো এই যে বাইকের ছেলেগুলো যাচ্ছে, এরা সবাই কিন্তু তালবাগানের দিকে যাচ্ছে। আর তোমরা যারা তালবাগানে ভিডিও করতে আসতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই 3টে থেকে 3:30 এরকম টাইমেই মানে তালবাগানে পৌঁছানোর চেষ্টা করবে। মোটামুটি 4টের ভেতরে, মোটামুটি 4টের ভিতরে তালবাগানে যদি পৌঁছাতে পারো তাহলে রোদ্দুরটা অল্প অল্প রোদ থাকবে, মোটামুটি রোদ্দুরটা না থাকলে না ভিডিওটা ভালোভাবে করতে পারবে না। তো এই দেখো, এই রাস্তাটা ধরে আর কিছুটা সামনে চলে গেলেই চলে যাব আমরা তালবাগানে পৌঁছে যাব। তো এর আশেপাশ দিয়ে দেখেছো গ্রামের রাস্তা, তো চারপাশে ছিল পাট। এখন তো পাটের সময়, তো পাট মেলা ছিল। তো প্রায় দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি। এই দেখো, এই রাস্তাটা গিয়ে ওই সোজা রাস্তাটাতে উঠবে, সোজা রাস্তা দিয়ে ডান দিকে গেলেই এই যে আমরা কিন্তু তালবাগানের রাস্তায় কিন্তু উঠে গিয়েছি। তো যখনই তালবাগানের রাস্তাটা উঠতে পারবে দেখবে চারপাশে মানে রাস্তার পাশ দিয়ে এই পিলারগুলো আছে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু তালবাগানে পৌঁছে গিয়েছি। তো ভিউটা দেখতে থাকো, কত সুন্দর চারপাশ, আর রাস্তাটা এত সুন্দর করেছে। আগে কিন্তু রাস্তাটা এরকম ছিল না, ভাইরাল হওয়ার পরেই কিন্তু রাস্তাটা এত সুন্দর হয়েছে। মানুষ কথায় বলে, মানে মানুষের মুখে শোনা, যে আগে এই তালবাগানে ভূতের ভয়ে মানুষ চলাচল করতো না দিনের বেলাতেও। আর এখন মানুষের ভয়ে ভূতই চলাচল করা বন্ধ করে দিয়েছে এই রাস্তাটা দিয়ে। তো
তো বন্ধুরা তোমরা কিন্তু ভিউটা দেখতে থাকবে, চারপাশে শস্য শ্যামল সবুজ মাঠ, আর তার মাঝখানে যে এই জায়গাটা ভাইরাল হয়ে যাবে সত্যি কেউ বুঝতে পারেনি। এখানে আসলে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে। তো চলো এবার আমি টোটো থেকে নেমে পড়লাম, আমার ছেলেকে নিয়ে আমার বর ওই দিকটা যাচ্ছে। আমার ছেলে আইসক্রিম খাবার বায়না করছিল, তার জন্য আমার হাজব্যান্ড আমার দুই ছেলেকে নিয়ে ওই পাশটা যাচ্ছিল। তো আমি চলে যাচ্ছি সামনের দিকে। চলো তোমাদের সামনের দিকটা যাওয়ার সময় আমি চুলে শ্যাম্পু করে এখানে চলেছিলাম, আমার চুলটা ছিল ভেজা, আর এত হাওয়া দিচ্ছিল কি বলবো তোমাদের, এত হাওয়া ছিল যে আমার চুলগুলো পুরো উড়ে এলোমেলো হয়ে যাচ্ছিল। কিন্তু এই জায়গাটা এত সুন্দর তোমাদের কি বলবো, এখানে প্রতিদিন এত পরিমাণে লোকজন আসা যাওয়া করে, তোমরা মোটামুটি অনেক ভিডিওতে দেখে নিয়েছো, আর এর আগেও আমি ভিডিও করেছিলাম, সেটাতেও নিশ্চয়ই দেখেছো। তো চলো আস্তে আস্তে সামনের দিকটা যাই। এখানে কটা তাল গাছ আছে, এই কটা তাল গাছ আছে, কিন্তু এক পাশে একটু বেশি এক লাইনে, আরেক পাশে একটু কম আছে। তো চলো এই দেখো এই তাল গাছগুলো, এখানে কটা তাল গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ। কিছুই না, কিন্তু এখানে না কোনো মন্দির না কি কোনো স্থান, কিছু না। এই জায়গাটা যে ভাইরাল হয়ে যাবে সত্যিই আমরা কেউ বুঝতে পারিনি। এই দেখো এই দিদিভাইটা এখানে আবার স্ট্যান্ড নিয়ে ভিডিও করতে এসেছে। এখানে সবাই ভিডিও করে, ঘোরাঘুরি করে, বিকাল হলে প্রচুর পরিমাণে লোকজন আসে এই জায়গাটায়। দেখো এইখানে যদি তোমরা কোনো মানে স্পেশাল ডেতে আসো তাহলে তো পুরো ঢুকতেই পারবে না। এই দেখো এই দিদিভাইটা এখানে ভিডিও করছিল, আর রবিবারের দিন আসলে তো তোমরা ঢুকতেই পারবে না। আমরা গিয়েছিলাম এখানে মঙ্গলবারে, রবিবারের দিন এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। আমি এইখানের ভয়েসটা নিতে পারিনি এই কারণেই, কারণ এই জায়গাটা মানে প্রচুর মিউজিক বাজছে। আগে আমি পুরো ব্লগটা করে নিই, তারপরে ভিডিও করব, তারপরে একটু লাইভে যাব, তারপরে বাড়ি যাব একটা করে। এই দেখো সব ভিডিও তৈরি করছে। দেখো সবাই ভিডিও করছে, ব্লগ ভিডিও করছে, সেটাই দেখো। এরপরে আমি যখন করবো তখন লোকে দেখবে, দেখেছো? ফার্স্ট যেদিন আমি এখানে এসেছিলাম সেদিন এইখানটাতে ভিডিও করেছিলাম। শোনা দেখো চুল রে বাবা, তুমি আমার জন্য ব্যস্ত দুপুরে। আমি এখন সবাই ভিডিও করছে সেটা দেখে বেড়াচ্ছি, একটু পরে আমি স্টার্ট করব। ওই যে ওখানে কালভৈরব শ্মশান, খুঁজে বেড়াচ্ছে। আইসক্রিম গন্ধ, আরে
পুরোটা কভার করছি। মেরা জান ভি। তো ফ্রেন্ড, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবে। এবার আমি আমার ভিডিওর দায়িত্ব আমার হাজব্যান্ডকে দিলাম, দিয়ে বললাম তুমি আমার একটু ভিডিও করো, আমি একটু হাঁটি হাঁটি পাপা করি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা তালবাগানে ভিডিও করতে আসুনি ঝটপট কিন্তু চলে এসো। এনেছি তো। ফাইনালি ফ্রেন্ড আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখন প্রায় সন্ধ্যা লেগে আসছে। অনেকগুলো ভিডিও করলাম, তারপরে লাইভ করলাম, লোকের ভিডিও দেখলাম, তারপরে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর জায়গাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এখানে ভিডিও করতে আসোনি তারা কিন্তু অবশ্যই ঝটপট চলে আসো, এখানে ভিডিও বানাও আর ভাইরাল হয়ে যাও। কারণ তালবাগানে ভিডিও করে কিন্তু এখন ম্যাক্সিমাম লোকই ভাইরাল হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে একবার করে একটু শেয়ার করে দিও। সকলকে বাই, টাটা।